আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে ক্লেম করব। ক্লেম মানে কি? আপনাদেরকে আগেই বলছি অনেকবার যে ক্লেম মানে হচ্ছে লিঙ্ক আপ করা, কানেক্ট করা অথবা ইন্টিগ্রেশন করা বা অথবা অ্যাড করা বলতে পারেন। আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে এটার সাথে আমাদের ওয়েবসাইট থেকে আমরা কানেক্ট করব বা লিঙ্ক আপ করব। ঠিক আছে? এটাকে বলে মূলত ওয়েবসাইট ক্লেম। ওয়েবসাইট ক্লেমটা আমরা কোথায় পাবো? আমরা পিন্টারেস্টে আসার পরে আমাদের প্রোফাইল দেখাচ্ছে না এখানে? দেখেন প্রোফাইল একটা আমাদের চিহ্ন আছে। আপনি চাইলে আপনার নামের এখানে ক্লিক করতে পারেন, করে এখান থেকে প্রোফাইলে যেতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন আপনার নামে সরাসরি। এই যে আপনার যে লোগোটা আছে ডান দিকে কর্নারে, এটাতে ক্লিক করতে পারেন। করার পরে আপনাদের কাজ হচ্ছে আহ আরেকটা এখানে দেখেন যে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। করার পর একটা অপশন আছে কি, লিঙ্ক টু পিন্টারেস্ট। আপনি এখান থেকে যেতে পারেন অথবা এডিট প্রোফাইলে গিয়ে বাম দিকে একটা অপশন আসবে দেখেন, লিঙ্ক টু পিন্টারেস্ট, এখানে ক্লিক করতে পারেন। যে জায়গা থেকে আপনি যান সেম জায়গাতে আপনাকে নিয়ে যাবে। তো আমরা লিঙ্ক টু পিন্টারেস্ট এখানে ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের যে কাজটা ওয়েবসাইট ক্লেম করা, এই অপশনটা এখানে দেখা যাচ্ছে আর কি। তো আমরা একটু এখানে ক্লিক করে দেখি আসলে এখানে আমাদের কোথায় নিয়ে যায়, সেম জায়গাতে আসে কিনা। লিঙ্ক টু পিন্টারেস্টে ক্লিক করলাম, এখান থেকে লিঙ্ক টু পিন্টারেস্টে ক্লিক করলাম, সেম জায়গাতে নিয়ে আসে। তার মানে আমরা শিওর হলাম এইখান থেকে আমরা হিট প্রোফাইল থেকেও আসতে পারি, আমাদের এই ডাউন অ্যারো থেকে ক্লিক করে লিঙ্ক টু প্রোফাইল থেকেও আসতে পারি। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট যে লেখাটা রয়েছে এটাকে আমরা ক্লেমে ক্লিক করব। ঠিক আছে? ক্লেমে ক্লিক করার পর এখানে দেখেন তিনটে অপশন দেখাচ্ছে। আসলে এটা তিনটে কোনো অপশন না, একে বলা হয়েছে তিনটা কোড আছে এখানে। ঠিক আছে? এর যে কোনো একটা কোড আমরা যে ওয়েবসাইটে অ্যাড করতে চাই, মানে আমার যে ওয়েবসাইটটা আমি পিন্টারেস্টের সাথে অ্যাড করতে চাই সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে বসাই দেবো। ঠিক আছে? ব্যাকএন্ডে নিয়ে গিয়ে বসাই দেবো। ব্যাকএন্ড বলতে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের যে ভিতরের যে একটা অংশ আছে যেখানে এই ট্যাগটা বসাইলে আমাদের ওয়েবসাইটের সাথে পিন্টারেস্ট অ্যাকাউন্ট লিংক হবে, আমরা সেখানে বসাই দেবো। এই বসানোর প্রসেসটাই পুরা ওয়েবসাইট ক্লেম বলা হয়। ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করব, সবসময় মাথায় রাখবো যে আমাদের প্রথম যে কোডটা আছে আমরা এটা নিয়ে কাজ করবো, বাকিগুলো আমাদের দেখার দরকার নাই। প্রথম যে HTML ট্যাগটা রয়েছে, add an HTML tag, paste this tag into the head section of your website, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে হেড সেকশনে বসাই দেবো। এখন এটা যদি আপনার ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ক্লেম করতে হয়, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি এই যে ট্যাগটা আছে এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। ক্লিক করছি, কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে ওনাকে ক্লায়েন্টকে দিবেন, দিয়ে বলবেন যে আপনার যে ওয়েব ডেভেলপার আছে তাকে বলেন যে এই কোডটা যেন আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দেন বা হেডার সেকশনে অথবা হেড সেকশনে বসায় দেন। ঠিক আছে? তো যদি ক্লায়েন্ট আপনাকে বলে না তুমি আমারটা করে দাও, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন, কিভাবে লগ ইন করবেন দেখাই দিব একটু পরেই। নিয়ে আপনি নিজে সেটা আপনার তার ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা প্লাগ ইন ইউজ করে বসাই দিতে পারবেন। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এখানে আপাতত এই কোডটাকে আমরা কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার জন্য আমরা প্যান্থিয়ন দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট খোলা শিখছিলাম, সেই ফ্রি ওয়েবসাইট একটা লিঙ্ক আছে। এই যেমন এই লিঙ্কটা যদি আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, ইন্টার দেই, তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট। ঠিক আছে? আমি এইটার ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইট লিঙ্কটা লেখার পরে, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। ঠিক আছে? আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এখানে প্যান্থিয়ন সাইটটাতে আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা স্ল্যাশ দিবেন, তারপর দিবেন WP admin, WP-admin, তারপর ইন্টার দেন। ইন্টার দিলে তারা আমাদের কি বলতেছে কি, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তাহলে আমরা একটু লগ ইন করে নিই আমাদের ইউজার নেম, যেহেতু এটা দেওয়া আছে এখানে আমাদের, অথবা আপনার যদি ইমেল থাকে। ঠিক আছে? আমার এখানে পাসওয়ার্ডটা শুধু আছে,
আপনার ইমেল অথবা ইউজার নেম সাথে পাসওয়ার্ডটা আপনি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তাহলে ইউজার নেম আছে, পাসওয়ার্ডও আছে, আমি লগ ইনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইটের ব্যাক এন্ড, মানে আমরা যেই কাজগুলো করি সব কাজ করার পরে ওয়েবসাইটটা আমাদের এখানে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছিলাম যে স্কুলে যখন কালচারাল ফাংশন হয়, একটা সামিয়ানা টাঙানো থাকে। হ্যাঁ, সামিয়ানার ভিতরে শিল্পীগণ বসে থাকে। স্টেজের ভিতরে দেখবেন যে স্টেজের জাস্ট পিছনে একটা সামিয়ানা টাঙানো একটা জায়গা থাকে, যেখানে শিল্পীদেরকে দেখা যায় না। তারা ওখানে রেডি হয়, ওখান থেকে এসে বাইরে পারফরমেন্স করে স্টেজে এসে। ঠিক এই জায়গাটা সেম, যে এখানে শিল্পীরা থাকে, এখানে যে কাজগুলো আপনি করেন সেই শিল্পীদের পারফরমেন্স আপনি আপনার ওয়েবসাইটে এসে দেখতে পারেন। এই যে ওয়েবসাইটটা, এখানে এসে আপনি দেখতে পারেন। মানে আপনি কাজ করেন হচ্ছে এখানে, আর দেখতে পান হচ্ছে এই জায়গায়। ঠিক আছে। ওকে, তো আমরা যে কোডটাকে কপি করে নিয়ে আসলাম, আর কোথায় বসাবো এখানে, তাই না? আমাদের মূল কাজ হচ্ছে এই যে প্লাগ ইনে ক্লিক করবো। অথবা কই গেল প্লাগ ইন থেকে আপনি যে অ্যাড প্লাগ ইন আছে এখানে ক্লিক করবেন। অ্যাড প্লাগ ইনে আসার পরে এখানে দেখেন সার্চ বক্স আছে, এখানে ক্লিক করবেন, করে লিখবেন হচ্ছে হেডার ফুটার। হেডার ফুটার না লেখেন HFCM, মানে হচ্ছে হেডার ফুটার কোড ম্যানেজার। এইটাকে আমি ইনস্টল করে নেবো। ঠিক আছে, ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করে দেবো। দেখেন অ্যাক্টিভ করলে হবে কি, অ্যাক্টিভ করলে আমাদের যে এই যে HFCM ছিল এটা এখানে চলে আসছে। দেখেন এখানে চলে আসছে। আমি যদি এটাতে এটার উপর আমার কার্সরটা রাখি, ডান দিকে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে। এখান থেকে ডান দিকে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে বলতেছে স্নিপেট নেম। আমরা একটা নাম দিলাম, কি দেবো, পিন্টারেস্ট ক্লেম দিয়ে আপনি ওই যে ক্লায়েন্টের নাম, ওই ক্লায়েন্টের নামটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি দিলাম না, আপনারা দিয়ে দিবেন এখানে। তারপরে HTML থাকবে, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। শুধু লোকেশনে এসে দেখবেন যে হেডার আছে না ফুটার আছে। আমাদের যেহেতু হেড সেকশনে বসাতে বলছে, আপনারা মনে রাখবেন হেড সেকশন আর হেডার সেকশন সেম কথা। তো আমরা এখান থেকে শুধু হেডারটা সিলেক্ট করে দেবো। তারপর এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গায় আমাদের কপি করা কোডটাকে বসাই দেবো। কোন কপি করা কোডটা? আমাদের অ্যাকাউন্টে এই যে এখান থেকে প্রয়োজনে আবার কপি করেন। কপি করলাম, করার পর আমরা এই যে ফাঁকা জায়গায় আসলাম, ওয়েবসাইটের যে ফাঁকা জায়গাতে আমরা ছিলাম ওখানে এসে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর নিচে আসেন, সেভ লেখা আছে না, এই সেভে ক্লিক করে দিন। শেষ, আমাদের কাজ শেষ, লিঙ্ক আপ করার কাজ শেষ। কিন্তু আমাদের ওয়েবসাইটকে একটু ভেরিফাই করতে হবে, তাহলে ক্লেমের কাজটা পুরোপুরি শেষ হবে। ভেরিফাই করার জন্য আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে লিখছিলাম আমরা, এটাকে একটু কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমরা পিন্টারেস্টে আসবো। আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে HTTPS নিবে না। দেখেন আমরা যদি ডিলিট করে দেই, কি বলতেছে, এক্সাম্পল www ডট আপনার ওয়েবসাইট ডট কম আর কি। আচ্ছা, তো আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে HTTPS টা স্ল্যাশ এইটা কেটে দেবো, যে এখানে লিখবো www ডট, বাস, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এরপরে দেওয়ার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করবো। দেখেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, তার মানে আমরা ভেরিফাইয়ের কাজ কমপ্লিট করছি। কিছুক্ষণ পর তারা আমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে, আমরা ডান করে দিব। রিফ্রেশ দেই। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলছে যে ভেরিফাইয়ের কাজটা ইন প্রোগ্রেস, তো এটা প্রোগ্রেসের মধ্যে থাকুক, সমস্যা নাই। আমাদের যে মূল কাজ, আমরা কোডটাকে কিভাবে ওয়েবসাইটে নিয়ে বসাই দিব, এইটাই আমাদের মূল কাজ। এটাই কি বলে, ওয়েবসাইট ক্লেম করা। ওয়েবসাইট ক্লেম খুবই সহজ একটা কাজ। ওয়েবসাইটকে অ্যাড করা খুবই সহজ একটা কাজ, শুধু ক্লেমে ক্লিক করে
এই কোডটাকে নিয়ে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা প্লাগইন ইউজ করছিলাম কি HFCM, মানে এটা রিক্রুটার কোড ম্যানেজার। আসার পরে ওই প্লাগইনের অ্যাড নিউতে ক্লিক করে আমরা এই জিনিসগুলো এখানে পূরণ করে, এগুলো শুধুমাত্র এই নামটা লিখছি, বাকিগুলো সব ঠিক থাকবে। থাকার পরে এরার সেকশনটা সিলেক্ট করে দিয়ে আপনারা কোডটা বসাই দিবেন। তারপরে এখানে সেভ থাকবে, সেভে ক্লিক করে দিবেন, অথবা আপডেট থাকবে, আপডেটে ক্লিক করে দিবেন। যদি সেভ থাকে সেভে ক্লিক করে দিবেন, আপনার কাজ শেষ। তারপরে আপনার যে প্রসেসটা দেখাইছিলাম এখানে ভেরিফাই করে দিবেন। ধন্যবাদ সবাইকে, এতটুকুই ওয়েবসাইট ক্লেম করা।